যশোর বোর্ড 2023 এবার ক্লাস। পৃথিবী পৃষ্ঠ থেকে 3 × 10⁴ কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ 3 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 মিটার। পৃথিবীর ব্যাস দেওয়া আছে 6.4 × 10⁻6 কিলোমিটার এবং উপগ্রহটির ভর দেওয়া আছে 1 × 10⁻3 কেজি। মহাকর্ষ দ্রবক দেওয়া আছে। গ নম্বর কোশ্চেন হচ্ছে কৃত্রিম উপগ্রহটি উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে, কত কাজ। আর ঘ নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা। তো আমরা দুটি কোশ্চেনই সলভ করবো ইনশাল্লাহ। তো এখানে কৃত্রিম উপগ্রহ উচ্চতা কৃত কাজ, এটি হচ্ছে যশোর বোর্ড 2023। তো এখানে কৃত কাজের সূত্র হচ্ছে W সমান G(m)(m) × 1/r মাইনাস 1/r প্লাস x। একেবারেই সহজ একটি কোশ্চেন। এখানে আমরা জি এর মান বসাবো, এম এর মান বসাবো, উপগ্রহের ভর বসাবো, পৃথিবীর ব্যাসার্ধ বসাবো, পৃথিবীর ব্যাসার্ধের সাথে উচ্চতা বসিয়ে দিলেই তাহলেই আমরা কৃত কাজটা পেয়ে যাব। এই কোশ্চেনগুলো নিজেরাই সলভ করবে, ডাটা বসাবো। এখানে জি এর মান কত তোমরা জানো, জি এর মান হচ্ছে 6.67 3 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পৃথিবীর ভর হচ্ছে 6.0 × 10⁻24 কেজি। আর ব্যাসার্ধ বস্তুর উপগ্রহের ভর দেওয়া আছে 1 × 10⁻3 কেজি, অর্থাৎ 1000 কেজি বললেও হবে। আর পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা জানি 6.4 × 10⁻3 দেওয়া আছে কিলোমিটার। এটা 1000 দিয়ে গুণ দিলে মিটারে যাবে, 6 মিটার হয়ে যাবে। আর উচ্চতা কত উচ্চতায় নেওয়ার জন্য 4 কিলোমিটার উচ্চতায় যদি নেওয়া হয় 3 × 10⁴ কিলোমিটার উচ্চতায়, এটা যদি মিটারে নেওয়া হয় তাহলে 3 × 10⁻7 মিটার। তো এই মানগুলো যদি আমরা এই সূত্রে বসাই তাহলে যে আনসার পাওয়া যাবে সেটি হচ্ছে 5.16 × 10⁻10 জুল। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটি। আর এটার ঘ নম্বর বলছে যে উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা। স্থায়ী হওয়ার জন্য কন্ডিশন কি? স্থায়ী হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে পৃথিবীর কেন্দ্রমুখী যে বল এইটা বের করতে হবে। পৃথিবীর কেন্দ্রমুখী বল হচ্ছে F সমান m(v²/r) বা r প্লাস h যদি উচ্চতায় থাকে। F সমান m(v²/r)। আমরা ঘ নম্বরটা নিয়ে কথা বলি। প্রথমে আমরা সেন্ট্রাল ফোর্স যেটা F সমান m(v²/r) বা r প্লাস h, যেহেতু h উচ্চতায় আছে সেই জন্য এখানে m হচ্ছে ওই উপগ্রহের যে ভর দেয়া আছে সেইটা, v হচ্ছে উপগ্রহের ভর বেগ দেয়া আছে কত 3 × 10⁻3 কিলোমিটার/সেকেন্ড। 3 কিলোমিটার/সেকেন্ড, এটাকে আমরা 1000 মিটার/সেকেন্ডে নেব। 3 × 10⁻3 মিটার/সেকেন্ড। আর h তো দেয়া আছে, যেটা আগের গাণিতিক প্রবলেম, h দেয়া আছে হচ্ছে 3 × 10⁻4 কিলোমিটার। 3 × 10⁻4 কিলোমিটার, এটা নেব 3 × 10⁻7 মিটার। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা একটা মান পাবো, সেটি হলো 1000 কেজি। এই মানগুলো বসাইলে FC এর মান পাবো হচ্ছে 247.53 নিউটন। এইটা হলো আমার
কেন্দ্রমুখী বল পৃথিবীর সাথে ওই বস্তুর। এরপরে পৃথিবী এবং এই যে উপগ্রহ এর মধ্যবর্তী একটা বল বের করব। পৃথিবী এবং উপগ্রহের মধ্যবর্তী একটা বল বের করব, সেটি যদি বের করি এফ সমান জি এম এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই মানগুলো সব এখানে আছে, এখান থেকে এই মানগুলো বসাবো। মানগুলো বসিয়ে এফ এর মান যেটা পাবো সেটি হচ্ছে 302.183 নিউটন। তাহলে এইটা পাইলাম যে 2.247 নিউটন, এটা 302 নিউটন। অর্থাৎ পৃথিবী থেকে এইটা কম, তার মানে এটা স্থায়ী হবে না। এটা পৃথিবীর উল্লেখিত উচ্চতা, এটা উপগ্রহ হিসেবে স্থায়ী হবে না, উপগ্রহটি স্থায়ী থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।